নাম সর্বস্ব সংগঠন বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান রাজার প্রতারণা ও হয়রানির প্রতিবাদে গোপালগঞ্জ কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী। কাশিয়ানী প্রতিনিধি তহিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন। সোমবার সকালে অত্র সংগঠনের সাবেক সভাপতি হাসান জামান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, মূলত বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের নাম পরিবর্তন করে বেকার মুক্তি পরিষদ নামকরণ করা হয়েছে। কাশিয়ানী উপজেলা সহ অন্যান্য ন্যাশনাল কর্মীদের চাকরি ফিরে পাওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন কৌশলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিকুর রহমান রাজা। টাকা হাতিয়ে নেওয়ার কৌশল হিসেবে সরকারের বিভিন্ন দপ্তরের সামনে গিয়ে উচ্চপদস্থ কর্মকর্তার সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড ও জেলা উপজেলা কমিটির মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে খুব স্বল্প সময়ে চাকরি পাবার আশ্বাস দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। অথচ নাম সর্বস্ব এ সংগঠনের কোনো নিবন্ধন বা উচ্চ আদালতে কোনো রিট করেননি। আমরা আজও মাঠে আছি, কিন্তু সরকার পতনের পরপরই নতুন করে সংগঠনটি নাম পরিবর্তন করে এক ধান্দাবাজি ব্যবসা শুরু করে এই আতিক হোসেন রাজা। আমি জানতে পারি আমাদের গোপালগঞ্জ কাশিয়ানী জেলার সংগঠনটি প্রতিবাদ করলে রাজা সাহেব আমাদের উপজেলার কমিটিকে বিভিন্নভাবে ভয়ভীতি এবং হুমকি ধুমকি এবং মামলা দেওয়ার হয়রানিমূলক কথা বলেন। এত বড় মিথ্যাবাদী, যার এলাকায় থেকে ফোন আসছে যে ওর কিন্তু আমি থাকার কারণে সেটা পাইনি বিদায় সে আমার উপর ক্ষিপ্ত। ন্যাশনাল কর্মীদের হয়রানির প্রতিবাদ করলে এর কোনো সুরাহ মেলেনি, তাই এ সংগঠন থেকে পদত্যাগ করেছি। ন্যাশনাল সার্ভিস কর্মী ভাই বোনদের অনুরোধ করছি, এই প্রতারক আতিকুর রহমান রাজার ফাঁদে পড়ে আর ক্ষতিগ্রস্ত হয়েন না। সংবাদ সম্মেলনে রাজাকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এ সময় উপজেলা কমিটির পদত্যাগকৃত সাধারণ সম্পাদক নূর ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুনমুন বেগম উপস্থিত ছিলেন। ৭১-এর বাণী, ডেস্ক রিপোর্ট।